আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। তো আজকে আপনারা লাগে আমার একটা ব্লগ শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। আর এটার মাঝে আমার একটা রেসিপিও শেয়ার করবো। দই বানাই খেলাম, যে ইজি আসলে দই বানানি। আরও দুইটা রেসিপি আমি শেয়ার করবো, আশা করি আপনারা আমার লগে থাকবা। তো এখানে টাউন সেন্টারে লইয়া গেছিলাম, আর ফার্স্ট ডে আসলে বেবিরে লইয়া হয়ে একটু বাইরে লইয়া কজ কয়েকদিন হয়ে গেছে আসলে বাড়াইছি না। আর গরো তাইকা লাগে লাগে থোড়া ফ্রেশিয়া খাওয়া লাগবে। ম্যাডাম স্টপ প্লিজ। আর মাই আসলে ডিস্ট্রাক্ট করেন এভরি টাইম। তো এখানে আমরা লিফটে উঠলাম, হয় ইজি লিফটে দিয়ে যাই কি বেবিরে লইয়া, কারণ পুষ্টিয়ার তো। আর টাউন সেন্টার অত মানুষ না, আমি দেখাইমো অত কোয়াইট আসছিলি দিন। এখন টাউন সেন্টার আসলে আগে দিয়ে আমার কাছে লাগে, আমার কাছে না আসলে অনেকেও কইরে এই কথা দেখা যাইব যে মানুষের অত অভাব আইব, কজ বোঝা যায় যে সময় সফই তাত বিজি হয় না, কিছু না। এটা টাউন সেন্টার বাট লাগের অত নিরাই, কজ শপিং সেন্টার হল ইলা নিরাই থাকে না, সকলেও জানেন কত মানুষ থাকেন। আর এখন একজন দুইজন সারা টাউন সেন্টারের মাঝে গণ্য মনে হয় 10-12 জন মানুষ হলো। বা আর এখানে তারা হ্যান্ড স্যানিটাইজার ওটার আছে, করবার লাগে, ইউজ করবার লাগে। বিকজ অবভিয়াসলি টেকার মাঝে অনেক সময়, আর এই দেশও যেটা টেকা তো প্লাস্টিকর ইতা এখন নয়া যেটা টেকা বাড়াইছে সকলেও জানি, তার মাঝে আরও মানুষ এখন ভাইরাস 3 ঘন্টা ওলা বাঁচতে পারে। আর আমি 2-3টা আগে কয়েকটা শপও গেছিলাম, নেক্সটও গেছিলাম, টপ শপ যে ওটাতে গেছিলাম। তারপর আরও 2-3টাত গেছিলাম আসলে, বিকজ প্রাইমার্কও গেছিলাম বেবি গ্রো, এর বাদে নাফি গেঞ্জি ওটা লাগে। বিকজ বেবিন তো নাফি গেঞ্জি বেবি গ্রো এটা লাগে, প্রাইমার্কও বালা মিলে, আর কোনো সফইলা মিলে না। বিকজ এটা তো যে থোড়া সময় ফিন দিয়া ফালানি লাগে, প্রত্যেক মাসে মাসে বদলানি লাগে। বিকজ নিউবর্ন বেবিন দেখবা 1 মাস বাদে থোড়া বড় হয়, 1 মাস বাদে হলাম। আর হামজা মাইরাম তারা লাগে জুতা লইছে, বিকজ তারার মামা ইরা তো তারা খালা ঘরও চাইতা, ওটা লাগে কই তারা লাগে নয়া থোড়া জুতা লই হামজা কইরা জানে খালা ঘরে গেলে তাই নিউ এভরিথিং কিনতাম হইব তাই না লাগে। তো কই বাচ্চা মানুষ খুশি হয়েছে মানে কিনা দিলাই। আর এখানে মার্কেট একবারে আইসি আমরা, তো আমরা থোড়া শপিং করছি আসলে, এটা আর ভিডিও করছি না, হয়তো লম্বা করলাম না। আর এইখানের মাঝে টিকেটে আমরা 2 ঘন্টা হলো আই থিঙ্ক আসলাম। তো 2 ঘন্টা 1.70 নাকি তোলা আছিল সামথিং। আর আই থিঙ্ক সানডে আসছিল এই দিন, তো সানডে লাগে কিতা আছিল 1 ঘন্টা 1 ফোন হলা সানডে। আর এমনি যদি এমনি 1 ঘন্টা আই থিঙ্ক 1.70 2 ঘন্টা হলো। আর সানডে লেগে আস্তা দিনে যত সময় থাকো তুমি এক ফোন খালি দিবা ওলা আসছিল। তো আই থিঙ্ক সব জায়গা তো সানডে এখন জায়গাত আছে যেনে ফ্রি থাকে, যেটা জায়গার মাঝে লেগা টিকেট লাগাইলা এটা জায়গাত ফ্রি থাকে সানডে। টাউন সেন্টারে তো আর বুঝরা ফ্রি থাকতো নাই, তো তার লাগে 1 পাউন্ড আছে। আর মাইরামি নবনো গাড়ির মাঝে মাইরাম রেস আমরা স্কুল থেকে আনছি, তাইনটা পিক আপ করছি, খালি বেবিরে লইয়া গেছিলাম। আর এখানে শপিং করে আইনা সপ্তাহের মাঝে রাখছি। আর তার বাদে দই বানাইছিলাম, তো হয়তো আপনার লাগে শেয়ার করি। মাশাআল্লাহ এই দই যে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, আর পুরা টেস্ট লাগছিল বাংলাদেশি দই যে খাইলাম। অনেকে আমরা বেশিরভাগ ওদেশীয় যেটা দুধ ফ্রেশ মিল্ক ওটা দিয়ে বানাই। আপনারা এটা দিয়ে ট্রাই করে দেখতে পারবেন, নিডো দিয়ে ট্রাই করে দেখতে পারবেন। আমার ডানো মিল্ক জানে ডানো দিয়ে বানাইলাম এসে লাগে বাংলাদেশের একটা টেস্ট জানে ওটা। তো এটার মধ্যে আমি ডানো দুধ 1 কাপ দিচ্ছি, আর এমনি নর্মালি দুধ 1 লিটার দিছি দিয়া। আর 1 কাপ দুধ দিছি যেন আমি থোড়া গরম পানির মাঝে গুলিয়া দিলাইছি ও ফ্রেশ মিল্কর মাঝে। আর ও যে চামচটা খাই আমি 1 লিটার দুধ যদি দেই নাকি সবসময় লাড়তে 1/2 লিটার হইতো আর কি, বা 1/2 লিটার দুধ দিয়ে যদি বানাইতে 1/2 লিটারে লাইরা এর আদা হইতো। সবসময় ওখান মাইন্ড রাখবা যত ফুটা দুধ হয় ওটার অর্ধেক হইতো আর কি।
তো আর সবসময় খান্দা তুবাই লাড়তে হইবা আমি দেখা খান্দা তুবাই এটা 1 ঘন্টা অ্যাকচুয়ালি খালি লাড়াত আসলাম তার বাদে যদি থইয়া যায় তার ফুরি যায় দুধ আর ফুইরা তো জ্বলি যাব নষ্ট হয়ে যাব আর এখানে দুধ আর একটা দেখা এটা লেগা চিনি আমি দিছি 1 কাপ আর ও যে কন্ডিশন মিল্ক একটা আর প্লেন ইয়োগার্ট তো প্লেন ইয়োগার্ট এলাকা লাইক আপনারা যে কোনো ব্র্যান্ডের আনতে পারবা মেক শিওর প্লেন ইয়োগার্ট হইতো ঠেঙ্গা যে একটা কোনো সময় মিঠা টানবা না মিঠা টানলে দই বয় না কারণ বাংলাদেশে খেয়াল করে দেখবা যেন বাংলাদেশের দই বয় তৈলে ঠেঙ্গা সামথিং কিছু দিতা আর আমরা তো এই দেশের ঠেঙ্গা কিছু নাই তো ও প্লেন ইয়োগার্ট ওটা দেয় আর দেশেও মনে হয় প্লেন ইয়োগার্ট বানানি লাগতো আমি জানতাম না তো এটা দেখো আমি লাড়তে হাফ হয়ে গেছে আর ও মিল্ক একটা দিলাম তো এই মিল্ক আসলে সকলেও জানেন এটা এই দেখো কালার চেঞ্জ করিলাই দুধর একটা যে ক্রিমি কালার একটা ওটা অন্য দুধর আর নিডো দুধ সরি ডানো দুধ যেও দুধের কালার ওই দেখো কালার চেঞ্জ করেছে তার বাদেও যদি কেউ চাইন যেনে কালার আরও সুন্দর কালার একটু আইতো আরও লালটি লাগানতে ফুড কালার যে তোরা একটু ফুড কালার দেলাইবা একবারে তোরা দিবা বারবার বিকজ ফুড কালার তো যে স্ট্রং থাকে নাইলে আবার আর এখানে আমি সিঙ্কর মাঝে পানি লাগাইয়া বা একটা বুলোর মাঝে আপনারা পানি লাগাইয়া আর একটা রাখি দিবা আর যে সময় দেখবা লাইক একটা ওম থাকে ওই সময় গিয়ে আপনারা ইয়োগর্ট দিবা আর এর আগে আমি কিতা করছি ফাতিল রেডি হয়ে রাখছি ওভেন অন দিয়ে আসলে গরম থোড়া ওম হয়ে রাখছে ওভেনের ভিতর আর এখন আমি প্লেন ইয়োগার্ট যে একটা ওটা দিলাম তো প্লেন ইয়োগার্ট দিবা একমুখায় দিবা আর একমুখায় লাড়াত থাকবা খালি আর নাইলে আবার চাখা বান্ধি লিব লাইক দই সুন্দরিয়া বইতো নাই আর দুধরে একবারে ঠান্ডা করবা না যে সময় প্লেন ইয়োগার্ট দেন যে সময় ওম থাকে ওই সময় দিবা একটু ওম থাকতো ওই দেখো আমার দুধ ইয়ে করে দেওয়া বাদে গন হয়ে গেছে লাগে অলরেডি আদা দই বান্ধি লিছে ওলা লাগে দেখতে আর এটা সিঙ্কার মাঝে আমি রাখছি তো ফানির মাঝে আসছিল আর ফানি ছাড়াইছি বিকজ বেশি ঠান্ডা হইতো না আবার দুধ আঙ্গুল হারাইলে যে একটা গরম থাকে আঙ্গুলের মাঝে যে একটা গরম লাগে ওলা থাকতো আর ও ফুড কালার আমি দিছি তো এটা আপনারা চয়েস কেউ দিতে চাইলে দিতা তো আমি দিছি না আসলে তোরা একটু খালি চাইছি একবারে তোরা আমি খালি লিডরে যাইরা যা করছি আর এখন ফাতিলো লইলাম তো আমার একটা ফাতিলো আর বাঁকা দই রইছে তো আর একটা কঠার মাঝে আমি আলাদা যা করছি হয়ে এখন ফালাইতাম নি বাঁকা হয়ে গেছে আর উফরে দেখরা লাইক ফুটা যে একটু ফেনা লাগান তো এটা দেখতে আরো সুন্দর ওই দই লাইক বাংলাদেশি দই লাগান লাগে তো আমি আর একটা কঠার মাঝে লইয়া কই দুইটা দিয়ে করি লাই আর এখন ওভেন তো ওম আসছিল তো আর এরা খেলিছি আর আমি বাহরা দেখাইলাম মাসাল্লাহ খেলা সুন্দর হয়েছে ওই দোকা তোরা আমি খাইছি আর তোরা খাইটা লইলাম আমি আসলে বাহরা বাদে মনে নাই তার বাদে বাদর দিনে লেগে মনে হয়েছে অলরেডি খাওয়া হয়ে গেছিল আর এখানের মাঝে মিট দিয়ে আমি লাইক শিক কাবাব বললা খানো বাট মিঠে কি গ্রিল করলাম দেশও দেখছি শিক কাবাব বইলা বানাইন বাট শিক কাবাব বানাইলে কি আরও থোড়া জিনিস আমি করছি না লাইক একবারে এন্ডি দিয়ে লেগে খয়লা যে কইন দেশ খয়লা দিয়া আর থোড়া গুইরা রাখুন একটা স্মোকি একটা গোড়া নাইবার লাগে বাট আমি এটা করছি না কি বিকজ খয়লা নাই মাইরাম কোয়াইট প্লিজ তো এখানে আমি গুছ নিছি যেনে এটা খালি প্লেন গুছ নিছি আড্ডি নাই এমনি খালি গুছ নিছি আর প্লেন ইয়োগর্ট দিছি আমি গ্রিক ইয়োগর্ট একটা ওটা আর সস দিছি সয়া সস দিছি চিলি সস দিছি আর হট চিলি সস আমি 3-4 জাতের সস দিছি আর এটা এলাকা কেচাপ দিলাম লবণ দিমো আর সব জাতীয় মশলা দিমো আসলে যেটা এমনি মিঠুর যেটা স্পাইস আর কি দিই আমরা লাইক অলয় থোড়া হলদের পাউডার দিমো এখন তো থোড়া লবণ দিলাম লবণ একটু পরিমাণ মতো দিবা যদি সয়া সস দেন তো লবণ থোড়া করে দিবা বিকজ সয়া সস অলরেডি নুনটা থাকে আর বাখর দিছি আমি তো এটা সবটা এলাকা 1/2 টিস্পুন থেকে আরও থোড়া দিলাম আমি বিকজ আমার মিট যে একবারে থোড়া থাকে আমি আসলে অ্যাকচুয়ালি খালি আমার লাগে বানাইলাম বিকজ আমার হাজব্যান্ডে তো ঠিকই খাইয়া ইয়েন আর তাই ডায়েট করা বিকজ ডায়াবেটিক্স তো আমি কেন মশলা দিলাম হট চিলি চিলি পাউডার বাদে বাহর অলয়েড আর ইনা আদা রসুনের পেস্ট দিছি 1 টিস্পুন দিছি আদা রসুন একটু বেশি হইলে মজা লাগে আর তেল দিয়ে আমি মাখাইয়া বাদে গ্রিল করিলাম যে ইজি আসলে আপনারা একদিন খাইয়া দেখবা আর যে সময় কিতা করুন খাটো নাকি সময় একটু লম্বা করে চাইবা মিঠরে রাখতা
বিকজ একবারে আইটিয়া দেখবা যে সময় কি তাই গ্রিল হয় বা ওভেন আমি আসলে ওভেনে না অ্যাকচুয়ালি গ্রিল করছিলাম এটা গ্রিল করলে ওই দেখো আমি মিটে একটু লম্বা কইরা কাটছি তো আমার কাছে কি তা নাই যে একটু শিকলাখান থাকে এটা ভিতরে দিয়ে হারাইয়া গ্রিল করা যায় লাইক শাসলি কতা জ্বালা বানাইন তো আমার কাছে এটা নাই আমি নর্মালি এমনি গ্রিল করিলিরাম আমার জোর মাঝে রাখিয়া তো আমি লম্বা লম্বা পিস করছি কারণ এটা আইতে একবারে দেখা থুরো হয়ে যাব আর এমনি ছোটো ছোটো পিস যদি করতে পারবা একবারে ছোটো ছোটো বাট বেশি খেতে হয়ে যাব তো আমার এটা হয়ে গেছে আর দেখা মাশাআল্লাহ মজা আছিল এটা আপনারা দিন ট্রাই করে দেখতে পারবা যারা মিট বালা পাইন আর তোরা চিপস ওটা ওভেন হারাইছিলাম হই আর আমার ফানো বড়াইবার ওভেনও যেগুলা ওভেন আছে আর এটা ফিশ ফিঙ্গার তোরা স্যালাড বানাইছি হই রাত্রে লেগা ভাত না খাইও তা খাইলে মানে রাত্রে আসলে ভাত খাইবার জানা হয় না আর এখানে তো আমার হাজব্যান্ডে চানাচুর বানাইরা হই তোরা আপনার লাগে শেয়ার করি আমি কইছিলাম লাইক চানাচুর বানাই তাই এটা আসলে বাজার দিন ভিডিও করছিলাম তো আমার কইরা আসলে পুরা বাংলাদেশি স্টাইলে বানাইয়া খাওয়াইবা লাইক রাস্তার জেনে চানাচুর গোটা চানাচুর গোটা বেছে যেনে স্কুলের আগে দিয়ে থাকে ইগুইলে কি খাটি অলিভ অয়েল বুঝছেন পুরা অলিভ অয়েল দিলা কিছু লবণ দিলা এর বাদে যদি জালে জলে খাইতে হয় তে নাগা পিকলর তুরা সস দিলা দিয়া ইগুরে তুরা এমে লাগেনি ভাই চানাচুর বাজা bomber চানাচুর বাজা bomber oh no তো মাশাআল্লাহ খুব মজা হয়েছিল আর থাইন যে বানাইছেন বোঝা যার সব তারপরে মেস কইরা তারপরে আলহামদুলিল্লাহ বানাইয়া যে খাওয়াইছেন বিকজ কইছিলাম জানে আমি নিজে আসলে চানাচুরিতে খাইতে ভালো লাগে না সেও একটু বানাই দিলে মজা লাগে তো কইছিলাম আর বানাইয়া দিছেন কইছেন এক্সাক্টলি ওলা তোমারে বানাই খাওয়াইমু লাইক স্কুলের এমনি যে ঠেলার মাঝে ওটা ঠাউনও জানে দেখবা ঠেলার মাঝে ওটা লইয়া বেছে আর এখানে মাঝে হামজা মাইরাম তারা লাগে হই তোরা পিজা জকরিলা বিকজ তারা আমি যেটা গ্রিল করছি এটা তারা খাইতা না তো হয় এমনি গড়ের মাঝে আসলে এটা ফ্রোজেন এমনি আমি আইনা রাখি আখটা তারা দিলাই বা কইরা আর হামজা আসলে পিজা বালা ফাইন পিজা দিলাইলে আর তোরা চিপস দিলাইলে তো আর কিছু তাই লাগে না খানা ওটা দিলাইলে ওই যায় আর এমনি আপনারা সবটা কি কিনে আনলে লাইক মেক শিওর এমনি দেখে আনবা বিকজ সবটি হালাল থাকে না আর এটা যেগুন চিজ আর টমেটো থাকে ওগুন আই থিঙ্ক হালাল থাকে বিকজ আমরা আসলে এটা জিনিস দেখে আনা লাগে দেশ ইংলিশ শপথ সব জাতি পিজাই লেগে হালাল নাই যে তার মাঝে যত থাকে মিট এটা আসলে হালাল নাই বিকজ এটা তো মিটর জানরা আর তোরা লেগে এখানের মাঝে থান্দুরি চিকেন এমনি আমার হাজব্যান্ডের ঠিকই থেকে আনছিল আসলে তো তোরা গরম হয়ে আমরা খাইছিলাম আর এখানে লেগে আমার জ্বালাইছিল আর আমরা চাওতা খাই আমার তোরা এনজয় করাম তো আমার ব্লগটা শেষ হয়ে গেছে আর প্লিজ আপনারা আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম